ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে ৪৮ ঘন্টা কিন্তু এর মধ্যে পেরিয়ে গেছে, তবে এখন পর্যন্ত নেভানো সম্ভব হয়নি আলম এন্টারপ্রাইজ নামের যেই কেমিক্যালের গোডাউনটি ছিল, অর্থাৎ যেখান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, সেখানকার আগুন এখন পর্যন্ত কিন্তু নেভানো সম্ভব হয়নি। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভেতরে এই রাসায়নিক পদার্থ থাকায় কিন্তু সেখানে বিক্রিয়া ঘটছে এবং সেখান থেকে হলো গ্যাস নির্গত হচ্ছে, যার কারণে এখন পর্যন্ত তাদের ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে ব্লোয়ার দিয়ে কিন্তু ভেতরের যে আগুনটি রয়েছে সেটি নেভানোর চেষ্টা করা হয়েছে। এছাড়াও দফায় দফায় পানিও ছেটাতে দেখা গেছে। কিছুক্ষণ আগে, অর্থাৎ আমরা যখন সরাসরি সম্প্রচারের জন্য দাঁড়িয়েছিলাম, তখনই কিন্তু দুজন ফায়ার সার্ভিসের সদস্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী পরে ভেতরে অক্সিজেন মাস্ক সহ প্রবেশ করেছেন। তবে সেখানে তারা কি করতে গেছেন এবং কতদূর অবধি যেতে পেরেছেন সেই বিষয়টি আসলে তারা আসার পরে হয়তোবা আমরা জানতে পারবো। তো আজকে এখন পর্যন্ত, গতকালকেও যেমনটি দেখেছেন যে গতকালকে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল কখন নাগাদ আসলে তাদের এই অভিযান শেষ হবে সেটি তারা বলতে পারছে না। এখনও কিন্তু সেই অভিযান চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন, ফায়ার ফাইটার রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে রয়েছেন এবং তারা তাদের এই আগুনটি সম্পূর্ণভাবে নির্বাপনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আগুনটি পুরোপুরি যখন নেভানো সম্ভব হবে এরপরেই অভিযান পরিচালনা করবে। যদিও এখন পর্যন্ত তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে ভেতরে আর কোনো মরদেহ নেই, তারপরও যেহেতু অভিযান চলমান রয়েছে এবং এই আগুনটি সম্পূর্ণরূপে নেভানো গেলে তারপরই ভেতরে প্রবেশ করবেন এবং শেষ অভিযানটি সার্চ অপারেশনটি চালাবেন। তারপরেই আসলে বোঝা যাবে ভেতরে আসলেই কারো মরদেহ আছে কিনা। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে আলম এন্টারপ্রাইজের যেই মালিক শাহ আলম, তাকেও কিন্তু ঘটনার দিনের মানে যেদিন এই ঘটনাটি ঘটেছে সেদিনের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন এবং তিনি হলো এখানে ছিলেন। এখান থেকে সকাল আমরা তাদের বাসাও গিয়েছিলাম। তিনি সেদিনই সকাল 9টার দিকে বের হয়েছিলেন এবং তিনি আর বাসা ফেরেননি। তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও খুঁজছে এবং গতকাল এই জায়গাটিতে পরিদর্শনে এসেছিলেন উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা, তিনিও পরিদর্শন করেছেন। পাশাপাশি কিন্তু কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটিও এসেছিলেন। তারা যেটি বলেছেন যে বেশ কয়েকবার তাদেরকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে, এরপরও এই আলম এন্টারপ্রাইজ তাদের এই গোডাউনটিকে এই জায়গা থেকে সরিয়ে নেয়নি। তারা বলেছে এই জায়গাটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা ঘোষণা করলেও এখানে আপনার যেই এখানে আসলে যেই যেটি রাখার কথা ছিল সেটি কেমিক্যাল রাখার উপযুক্ত নয়। যেমনটি দেখছেন যে ভেতরে ব্লোয়ার চালানো হচ্ছে সম্ভবত এবং ভেতরে দেখছেন যে প্রচুর পরিমাণে ধোঁয়া কিন্তু আসলে নির্গত হচ্ছে, প্রচুর পরিমাণে ধোঁয়া এখান থেকে নির্গত হচ্ছে এবং ফায়ার ফাইটার যারা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণ করার জন্য। ভেতরে যেই আগুনটি আসলে জ্বলছে সেটিকে সম্পূর্ণরূপে নেভানোর জন্য এর আগেও আমরা দেখেছি যে ব্লোয়ার দিয়ে কিন্তু তারা চেষ্টা চালিয়ে গেছেন। কিছুক্ষণ আগে যারা ভেতরে প্রবেশ করেছিলেন তারা কিন্তু এরই মধ্যে বের হয়ে এসেছেন ভেতরে এই অতিরিক্ত ধোঁয়ার কারণে। তো যেমনটি দেখছেন যে প্রথম দিনের যেই আমরা দেখেছিলাম আগুনের যেই লেলিহান শিখা সেটি এখন দেখা না গেলেও প্রচুর পরিমাণে ধোঁয়া আছে এবং এই ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়ছে। গতকালকে কিন্তু আমরা দেখেছি যে এখানে বেশ কিছু রসায়ন বিশেষজ্ঞ তারা এখানে এসেছিলেন এবং তারা যেটি বলছেন যে এখানে যেই রাসায়নিক পদার্থগুলো আছে সেগুলোর ফলে বিক্রিয়া ঘটে, বিষক্রিয়া ঘটে কিন্তু টক্সিক গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে, যার কারণে কিন্তু এই আশপাশের এলাকায় যারা বসবাস করে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে, যার কারণে সবাইকে একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্বে অবস্থান করতে বলা হয়েছে এবং পাশাপাশি মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তো
যেমনটি বলছিলাম যে এখন পর্যন্ত কিন্তু অভিযান চলমান রয়েছে। এই অভিযান যখন শেষ হবে ঠিক তখন কিন্তু আসলে আমরা গিয়ে বুঝতে পারবো যে ভেতরে আর কারো দেহাবশেষ পাওয়া যায় কিনা। এখন পর্যন্ত সেই অপেক্ষায় আমরা রয়েছি, উৎসুক জনতার ভিড়ও কিন্তু রয়েছে। তবে এখানে জানেন যে এটি 16 জনের। জিকো, ধন্যবাদ আপনাকে, আপনি বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন। আপনি নিজেও নিরাপদে থাকবেন, মাস্ক পরবেন। ধন্যবাদ আপনাকে।